يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان রব্বানা গফির লানা, আল্লাহ আগে আমাদেরকে মাফ করেন, আমরা যারা জীবিত আছি। সূরা হাশরের আয়াত, আগে আমাদেরকে মাফ করেন। এরপরে ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদেরকে মাফ করার পরে আমাদের যেই ভাইয়েরা আমাদের আগে ঈমান নিয়ে পৃথিবী থেকে চলে গেছে তাদেরকে মাফ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলেন নাই যে আপনি আপনাকে বঞ্চিত করে আরেকজনকে দেন। আপনার নফস তো আছে, সেও তো সওয়াবের মুখাপেক্ষী, সওয়াবের ফকির, ঠিক না? তো আগে নিজেকে কেন ভুলে যাবেন? হ্যাঁ, নিজেকে ভুলে যাওয়া যায় না। নূহ আলাইহিস সালাম সূরা নূহের সর্বশেষ আয়াতে দোয়াটা কেমন? রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে রব, নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বিগফিরলি, আগে আমারে মাফ করেন। উনি নবী, উনি কি নবী? নবীদেরকে তো আল্লাহ ক্ষমা করেনি, তারপরেও নিজের কথাটা আল্লাহ শিখাচ্ছেন আল্লাহর কোরআনে যে তুমি নিজেরটা আগে বলবা, নিজেরটা আগে বলবা। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাই, তারপরে আমার মা বাপকে মাফ করেন। আগে নিজে, তারপরে মা বাবার কথা, ওয়ালি ওয়ালিদাইয়া, তারপরে ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা, আমার ঘরে ঈমান নিয়ে যারা ঢুকেছে ওদেরকে মাফ করেন। আর তারপরে ওয়ালি, যারা আমার ঘরে ঢুকে নাই তবে বিশ্বের যে কোনো প্রান্তে ঈমান নিয়ে আছে, নারী পুরুষ, তাদেরকেও মাফ করেন। সিরিয়ালটা কত সুন্দর, ঠিক না? সূরা ইব্রাহিমের ৩৫ নম্বর আয়াত থেকে অনেকগুলো দোয়া আছে। সর্বশেষ দোয়াটা হলো এরকম, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন। রব্বানা গফিরলি, হে আমাদের রব, আগে আমাকে মাফ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তিনি সব নবীদের বাবা, আবুল আম্বিয়া, সমস্ত নবীগণের বাবা। তাহলে উনিও বলতেছেন যে হে আল্লাহ, আগে আমাকে মাফ করেন, হে রব আগে আমাকে মাফ করেন, তারপর অলিল মুমিনিন অলি ওয়ালিদাই, আমার মা বাবাকে মাফ করেন। দেখেন, মা বাবার কথাও আগে না, আগে কার কথা? নিজের কথাটা। হ্যাঁ, অনেকে তো বিল্ডিং বানায়, জমি কিনে, কারখানা করে, শিপ কিনে, কত কিছু কার জন্য কয়? ফলা মাইয়া আছে এদের জন্য করতেছে, নিজের নাম নাই। কত বড় বোকা! নিজের জন্য কি করছো? তোমার ছেলের জন্য, মেয়ের জন্য করতে হবে, সেটা পরে। আল্লাহ তাদেরকেও তোমার মতো বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, হাত পা দিয়েছেন, হয়তো তারা তোমার চেয়ে বেশি করতে পারবে। তোমার দায়িত্ব আগে নিজের জন্য করবা, ঠিক না কথা? নিজেকে ভুলে যাওয়া যায় না। আল্লাহু আকবার। তো আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। মানুষকে ভালো কাজের দিকে ডাকছো, ভালো কাজের, সৎ কাজের আদেশ করছো, নিজেকে ভুলে গিয়েছো। ভালো কাজ কি তোমার লাগবে না? দেখুন, এখানেও ইহুদি আলেমরা মানুষকে ভালো কাজের দিকে ডাকতো, মানুষ তাদের ডাকে আল্লাহ ওয়ালা হয়ে আখেরাত জান্নাত নিয়ে নিত, কিন্তু ওরা নিজেরা আমল করতো না।
তো আল্লাহ বলছেন নিজেকে কেন ভুলে গেলা ও তানসাউনা আনফুসাকুম। এই জন্য আপনাদেরকে একটু সংশোধনী দিচ্ছি যে এখানে কবরবাসীদের ইসালে সওয়াব না, নিজেদের ও মৃতদের জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির জন্য মাহফিল। নিজেদের এবং মৃতদের জন্য জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির উদ্দেশ্যে মাহফিল। অর্থাৎ নিজেকে বাদ দেবেন না কোনো সময়, তাহলে বঞ্চিত হয়ে যাবেন। যাই হোক, আমরা তো পণ করেছি বাংলাদেশে কোনো ভুল আর রাখবো না আমরা ইনশাআল্লাহ। যেখানে যে ভুল নজরে আসবে শুদ্ধ করে দেব। তাহলে আমরা সুন্দর যে বাংলাদেশটা পেয়েছি, আল্লাহর প্রিয় বাংলাদেশ, আল্লাহ তাআলা একটা প্রিয় দেশ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোনো দেশে এই মাহফিলগুলি নাই, কোনো দেশে নাই। এত বড় বড় মাহফিল পৃথিবীর কোনো দেশেই কল্পনাই করা যায় না। আরবরা আমাদের এইসব মাহফিল দেখলে, কালকের মাহফিল যদি সৌদি আরবের বা কাতার, দুবাই ওরা দেখতো, ওরা মানে চোখে না দেখলে মনে হয় বিশ্বাস করা ওদের কষ্ট হতো যে আরব বিশ্বে মানুষ 100 মানুষ একসাথে হইলেই কিয়ামত লেগে যায়, বুঝেন না? আর সেখানে 12 লক্ষ 15 লক্ষ মানুষের ঢল, এই যে হৃদয়ের একটা জোয়ার, আল্লাহ প্রেমের আবেগ। কালকে আমরা কি ঘোষণা দিয়েছি? আমি প্রথম স্লোগান দিয়েছিলাম, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আমরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। প্রিয় ভাইয়েরা, তো ছোট্ট একটা গ্রাম, আপনারা, আমি আজকে অন্য একটা নিয়ত করেছিলাম, যাই হোক সেটা আমার আজকে হবে না, যেহেতু এটা গ্রামের পরিবেশ। তো এটা বড় উদ্দেশ্য ছিল, আজকে পারলাম না। আসলে বাংলাদেশের মানুষদের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর যে ভালোবাসা, রাসূলের যে ভালোবাসা দিয়েছেন, এইটা আমাদের জন্য বিরাট নাজাতের একটা উসিলা হবে ইনশাআল্লাহ। কি ওয়াজ করতাম আপনাদেরকে, ছেলে মেয়েদের, প্রত্যেকটা ছেলেকে মেয়েকে আগে মাদ্রাসায় পড়াবেন, পরে স্কুলে দেবেন। ক্লাস 5 পর্যন্ত অন্তত মাদ্রাসায় দেবেন, হেফজখানায় দেবেন, কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, ক্লাস 5 পর্যন্ত পড়িয়ে তারপর, অথবা খুব ভালো হবে ম্যাট্রিক পর্যন্ত মাদ্রাসায় পড়িয়ে তারপরে দেবেন স্কুলে কলেজে, যেখানে যদি দেন ওগুলিতে। তাহলে এই ছেলে মেয়ে, এই ছেলেরা, এই সন্তানরা আপনাদের বৃদ্ধকালে আপনাদের কাজে লাগবে, বুড়োকালে আপনাদের কাজে লাগবে। বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কোটি কোটি টাকা খরচ করে ছেলেকে কম্পিউটার সায়েন্টিস্ট বানায়, MBBS বানায়, ইঞ্জিনিয়ার বানায়, কত কিছু বানায়। ছেলে ডিগ্রি, যোগ্যতা, কসকস, ফাদার মাদার কি ঝামেলা। আমাদের মেয়েগুলিও এখন অন্যরকম হয়ে গেছে, মেয়েরাও এখন আর শ্বশুর শাশুড়ির সেই সেবা দিতে অধিকাংশই চায় না। তো শেষ বুড়ো বুড়ির জায়গা হয় বৃদ্ধাশ্রমে, অথবা বাড়িটাকেই বৃদ্ধাশ্রম বানিয়ে ছেলেরা বউ নিয়ে চলে যায়, মা বাবা ধুকে ধুকে বাড়িতে পড়ে থাকে। বাড়িটাই যেন একটা বৃদ্ধাশ্রম, ঠিক নয় কি? তো সেই কেন এই পরিণতিটা হয়? এই পরিণতি তো আপনারাই করলেন। এটা এখন বিশ্বব্যাপী পরিসংখ্যান, যে কোটি কোটি টাকা খরচ করে সন্তানদেরকে জেনারেল শিক্ষিত করে বৃদ্ধকালে
হয় বৃদ্ধাশ্রমে, আর না হয় নিজের বাড়িটাই, বুড়ো আর বুড়ি যেখানে থাকে কেউ নেই ছেলে মেয়ে, তাহলে ওইটাই তো আরেকটা বৃদ্ধাশ্রম। নিজের বাড়িটাই কি বৃদ্ধাশ্রম। কোনো সেবা নাই, খোঁজ খবর নাই, কে রান্না করে দেয় এই বুড়ো কালে, কে একটা সেবা করে দেয়, আহারে। অথচ যদি মাদ্রাসায় পড়ান, যদি হেফজুখানা একটু দেন, আল্লাহর কোরআন শিখে, নবীর বাণী শিখে, মা বাবা কি জিনিস। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রব দুইটা অর্ডার দিয়েছেন। কয়টা? দুইটা। এক হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত, দাসত্ব, আনুগত্য করো না। আর দ্বিতীয় অর্ডার হলো মা বাবার প্রতি তোমাকে সৎ ব্যবহার করতে হবে, তাদের পেছনে ব্যয় করতে হবে। এহসান কোরআনে দুই ভাবে আসছে, একটা হলো হুসনা আর একটা হলো এহসান। অবিল ওয়ালিদাইনি হুসনা। অবিল ওয়ালিদাইনি হুসনা মানে মা বাবার হুসনা মানে হলো তুমি এখন ছাত্র, তোমার এখন রুজি নাই, বয়স হয় নাই, টাকা পয়সা নাই, মা বাবাকে টাকা দিতে পারবে না, একটা কাপড় কিনে দিতে পারবে না, একটা খাট পালক কম্বল কিনে দিতে পারবে না, ফলমূল কিনে দিতে পারবে না। বাট তুমি তরুণ, পড়ালেখা করছো, গায়ে শক্তি আছে, মায়ের কাপড়গুলি কাছে দিতে পারো, বাবার কাপড়টা ধুয়ে দিতে পারো, ঠিক নয় কি? বাবার অসুস্থ হয়েছে বা কোনো কিছু হয়েছে, অনেক খেদমত করতে পারো। এটা হলো হুসনা, সুন্দর আচরণ। ফিজিক্যালি নিজের বডি দিয়া যত রকমের সেবা করতে পারো সেটা করো। আর আরেকটা হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা। যখন টাকা পয়সা হবে, চাকরি বাকরি করছো, অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছো, এইবার পকেটের টাকা মা বাবার পিছনে ব্যয় করো। এটাকে বলে ইহসান। এটাকে বলে কি? ইহসান। মা বাবার এখন শুধু ফিজিক্যাল শরীর দিয়া খেদমত করলে হবে না। মায়ের কি লাগে? কাপড় লাগে, কাপড় এনে দাও। জাম্পার লাগে, জাম্পার এনে দাও। শীতের কম্বলের অভাব আছে, কম্বল এনে দাও। অসুস্থ চিকিৎসা লাগবে, টাকা আছে তোমার পকেটে, এটা এনে দাও। যেই খাটে তোমরা স্বামী স্ত্রী ঘুমাও, তার চেয়ে আরো সুন্দর খাট মা বাবার জন্য দাও। ইহসান করো। এই শিক্ষাগুলি কি স্কুলে শেখায় না মাদ্রাসাগুলিতে? এই জন্যই বললাম, আগামী সুন্দর বাংলাদেশ গড়তে হলে মালয়েশিয়ার মতো, মালয়েশিয়া ক্লাস 10 পর্যন্ত মাদ্রাসার মতোই সিলেবাস, আলিয়া মাদ্রাসার মতো, আরবি, কোরআন, হাদিস সব কিছু সহই তারা শেখায়। মেট্রিক পাস করার পরে যে ডাক্তার হবে সে ডাক্তার হওয়ার লাইনে যায়, ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার দিকে যায়, আলিম হবে আলিম হওয়ার লাইনে যায়। মেট্রিক পর্যন্ত ইসলামী শিক্ষা সহ আল্লাহ তাদেরকে সুযোগ করে দিয়েছেন। মালয়েশিয়া আমাদের পরে স্বাধীন হয়েছে, 1947 আমরা স্বাধীন হয়েছি, পাকিস্তান হয়েছে তারা মনে হয় 57, 1900 আরো অনেক কয় বছর পরে। তখন মালয়েশিয়ার ছেলেরা এই বাংলাদেশে এসে পড়ে থাকতো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। মালয়েশিয়া কিছুই ছিল না, কিছুই ছিল না। আজকে মালয়েশিয়া এমন যে বিশ্বের সেরা ধনী দেশ। আজকে আমরা যাই লেবারি করার জন্য মালয়েশিয়ায়, কারণ আমরা লেবারির পড়া পড়ছি, কুলিগিরির পড়া পড়ছি। আমাদের স্কুল কলেজগুলি লেবার বানায়, কুলি বানায়, মেথর বানায়, তারপরে সুইপার বানায়। লজ্জা লাগে অধিকাংশ, কারণ কোরআন নাই হাদিস নাই। কোরআন নাই হাদিস নাই, আছে নাই। তারা আল্লাহকেও চেনে না, মা বাবাকেও চেনে না। এখন এই জন্য মাননীয় ধর্মমন্ত্রী তো আপনাদের এলাকার, তিনি একটা ঘোষণা দিয়েছেন যে স্কুল কলেজে এবার কোরআন হাদিস বাধ্যতামূলক করা হবে। এটা ফরজে আইন, কোরআন শেখানো এটা কি ফরজে আইন। মুসলমানের বাচ্চাদের আগে শিক্ষা, ফার্স্ট শিক্ষা হবে কোরআন। আমি যে আয়াতটি প্রথম পড়েছি, ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, এই কোরআন দিয়ে
বেঈমানদের বিরুদ্ধে ছোটখাটো লড়াই না, বৃহত্তর লড়াই চালাও কোরআন দিয়ে। কোরআন শেখো আগে। চট্টগ্রামকে বাঁচাতে হলে প্রতি 33 শিশুর জন্য একটা মক্তব লাগবে, শিশু মক্তব। প্রতি 33 পুরুষের জন্য আরেকটা বয়স্ক মক্তব লাগবে, কোরআনের মক্তব। প্রতি 33 নারীর জন্য একটা নারী মক্তব লাগবে, কোরআনের মক্তব। কোরআন হলো পাওয়ার। কোরআন কি? পাওয়ার, শক্তি আমাদের। আপনাদের এই অঞ্চলে আমার 200-250 মক্তব আছে, আমি চালাই এগুলো। মাওলানা ইলিয়াস সাহেব, আরো অনেক তালিমুল কোরআনের অনেক ওলামারা আছেন। আমি আর ইনশাল্লাহ আমরা বাড়াবার সিদ্ধান্ত নিয়েছি। আমরা হয়তো হাজার হাজার মক্তব তৈরি করে দেবো ইনশাল্লাহ। সাথে আপনাদেরও বানাতে হবে। মক্তব, যদি মক্তবের শিক্ষাটা ঠিক থাকে, ভারতে ওই দেশে কিছুই করতে পারবে না, মিয়ানমারও কিছু করতে পারবে না। কোরআনের ছাত্রদেরকে দিয়েই আমরা সকল আগ্রাসী শক্তিকে মেরে পিটিয়ে আমরা এই দেশটাকে তাড়া করে দেব ইনশাআল্লাহ। ঠিক নাকি? আমি 2004 সাল থেকে, এই জন্য আমি যে 6000 মক্তব চালাতাম, আমার তো উদ্দেশ্য ছিল ওইটা। আমি জানি আমার দেশ মহা বিপদে পড়তে যাচ্ছে। আমি তখন থেকে আমি 7-8 মিলিয়ন শিশুকে 2004 সাল থেকে আমি কোরআন শিখিয়েছি। আজকে আমার ওই শিশুরা সবাই তরুণ আলহামদুলিল্লাহ। 70 লক্ষ তরুণ তরুণী আমার কোরআনের শিক্ষাপ্রাপ্ত। ওরা বাংলাদেশ রক্ষার জন্য এটা বিশাল এক শক্তি হবে। প্রিয় ভাইয়েরা, শিশুকে, নিজের ছেলে মেয়েকে আগে কি পড়াবেন? কোরআন পড়াবেন। আমার শিশুকে আমি সবার আগে কোরআন দিয়েছি, কোরআন হাতে তুলে দিয়েছি। আমাকে যদি কেউ ডান হাতে চাঁদ সূর্য, আরেক হাতে, ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র তুলে দেয় আর বলে তোমার একটা শিশুকে কোরআন না পড়িয়ে স্কুলে দাও, দেব না। অসম্ভব কথা, পারবে না কেউ। কারণ আমি জানি আল্লাহ তাআলা এই পৃথিবীতে টেম্পোরারি একটা বংশ দিয়েছেন, ব্লাড কানেকশন টেম্পোরারি। এটা আপনি যে বাবা আর সে যে ছেলে, সে যে মেয়ে, এটা টেম্পোরারি সম্পর্ক শুধু এই পৃথিবীর। এটা মৃত্যুর পরে এটা থাকবে না। একটা জিনিস না থাকলে, মৃত্যুর পরে বাবার বাবা পরিচয় থাকবে না, মায়ের মা পরিচয় থাকবে না, ছেলের ছেলে পরিচয় থাকবে না, স্ত্রীর স্ত্রী পরিচয় থাকবে না, কোনো পরিচয় থাকবে না। فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। যখন সিঙ্গার ফুৎকার হবে, তখন মানব জাতির মধ্যে কোনো বংশ পরিচয় আর থাকবে না। সব ডিলেট, বাতিল, কাট অফ। কোনো বংশ পরিচয় থাকবে না। সূরা আল মুমিনুনের 101 নম্বর আয়াত। কোনো বংশ পরিচয় থাকবে না। তবে যদি সন্তানকে মা বাবা ঈমানদার রূপে গড়িয়ে দিয়ে যায়, যদি ছেলে মেয়েরাও ঈমানদার থাকে, মা বাবাও ঈমানদার থাকে, একমাত্র তাহলে বংশ পরিচয়টা রাখা হবে। আল্লাহু আকবার। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, সূরা তুরে আল্লাহ বলছেন আমি তাদের ছেলে মেয়েকে তাদের সাথে মিশাবো জান্নাতেও। ছেলে যদি কোরআনওয়ালা হয়, মেয়ে যদি কোরআনওয়ালি হয়, ঈমানওয়ালা হয়, ঈমানওয়ালি হয়, তাহলে দুনিয়াতেও যেমন মা বাবা ছেলে মেয়ে, আখিরাতেও মা বাবা ছেলে মেয়ে থাকবেন। যারা কাফের বেঈমান, দুনিয়ার কত 650 কোটি কাফের বেঈমান আছে, কারোই মাতৃত্বের পরিচয়, পিতৃত্বের পরিচয়, ছেলে মেয়েত্বের কোনো পরিচয় আখিরাতে থাকবে না। কেউ কাউকে চিনবেই না।
একজন একজনকে দেখে ভয়ে পালিয়ে যাবে। আল্লাহু আকবার। কারা চান ছেলে মেয়েদের সাথে আপনাদের পরিচয় ঠিক থাকুক? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, সবাই চান, হাত নামান। তাহলে কি করতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে। তাহলে ছেলেটা পাইলেন, আপনার মেয়েটা আপনার থাকলো, ছেলেটাও আপনার হলো, মেয়েটাও আপনার থাকলো। যদি কোরআন শিক্ষা না দেন, নাস্তিক হয়ে গেল, ওই যে বুদ্ধিজীবী নামের মুনাফেক হয়ে গেল, তাহলে হারিয়ে ফেললেন। এই ছেলে আর আপনার ছেলে না। একজন নবী সূরা হুদের মধ্যে কি কঠিন বার্তা আল্লাহ দিলেন। নূহ আলাইহিস সালামের মতো নবী, ওনার ছেলে প্লাবনে মারা গেছে না? নূহ আলাইহিস সালাম প্লাবন শেষে দোয়া করতেছে, ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন। হে রব, আমার ছেলে তো আমারই পরিবারভুক্ত, আর তুমি তো ওয়াদা করেছিলা আমার পরিবারের সদস্যদেরকে তুমি মারবা না, আর তুমি তো সবচেয়ে বড় জাস্টিসকারী, বিচারক, ন্যায় বিচারক তুমি। হে আল্লাহ, তাহলে আমার ছেলেটা কই? আমার ছেলেটাকে ফেরত দাও। আল্লাহ কি বললেন? ক্বালা ইন্নাহু লাইসা মিন আহলিক। ও নূহ, তুমি নবী, আদমের পরে দ্বিতীয় আদম তুমি, আমি জানি, কিন্তু হলে কি হবে? নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার ওই ছেলে তোমার বংশের কোনো সদস্য নয়, তোমার পরিবারভুক্ত নয়, কাট অফ। নবীর বংশ কেটে দিয়েছেন। আপনি আর আমি কি? আপনার আর আমার ছেলে যদি ফাদার মাদার ঝামেলা বলার মতো শিক্ষা নেয়, বেনামাজি যদি হয়, বেপর্দা মেয়ে যদি হয়, বোরকাকে কুসংস্কার যদি বলে, তাহলে কি হবে? বংশ কাটা। নবীর বংশ কেটে দিছে। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, কারণ তার আমল সালেহ না, ভালো না, নেক আমলকারী না এই ছেলে। পরে নূহ আলাইহিস সালামকে মাপ চাইতে হয়েছে আল্লাহর কাছে, যে কেন এই ছেলের জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করো। বাবা আল্লাহর কাছে মাপ চেয়েছেন, এই ছেলের জন্য, ভুল ছেলের জন্য, বদ আমল ছেলের জন্য কেন দোয়াটা করলাম। তাহলে কি বুঝলাম আমরা এই আয়াত থেকে? বেঈমান হয়ে গেলে কারোর সাথে কারো সম্পর্ক থাকবে না। আজকের যে সমাজ, যে মোবাইল সংস্কৃতি, ছোট্ট বাচ্চারা যা শেখে, যেসব বেঈমানি শেখে, যেসব আবর্জনা নাপাক জিনিস শেখে, শিশুকাল থেকে যদি আল্লাহর পরিচয়টা ধরিয়ে না দেন, যদি কোরআন হাদিসের শিক্ষা আপনি না দিয়ে দেন, হারিয়ে যাবে আপনার এই শিশু, থাকবে না। ও ভাইয়েরা, শিশুর জন্য, এই জন্য শিশু মক্তব লাগবে। শিশুর মাদ্রাসায় পাঠান। মহিলার জন্য মহিলা মক্তব কেন বললাম? মহিলাও যদি, আজকাল অনেক মহিলা বেঈমান হয়ে গেছে অলরেডি, বয়ফ্রেন্ড নিয়ে চলে না? বয়ফ্রেন্ড নেওয়া যদি হালাল মনে করে কোনো মুসলমান নারী, সে কাফের, বেঈমান, সে বেঈমান। আবার গার্লফ্রেন্ড নিয়ে চলে ছেলেরা। কোনো মুসলমান ছেলে যদি মনে করে যে বিয়ে ছাড়া একটা মেয়েকে এইভাবে নিয়ে চলা আমার জন্য বৈধ, সেও বেঈমান, কাফের। ইস্তিহলালুল হারামি কুফরুন, হারামকে হালাল মনে করা এটা কুফর, ডাইরেক্ট ঈমান শেষ। এখন মেয়ে মুক্তব কেন লাগবে? বয়স্ক ছেলেদেরও মুক্তব কেন লাগবে? এই জন্য লাগবে যে মহিলাদের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে সূরা তালাকের মধ্যে একটা সূরার মধ্যে আল্লাহ বলেছেন নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা। নবীদের স্ত্রী দুইজন কাফের ছিলেন। নূহ আলাইহিস সালামের স্ত্রীও কাফেরা, লূত আলাইহিস সালামের স্ত্রীও কি কাফেরা, বেঈমান। কানাতা তাহতা আবদাইন, ওই দুই মহিলা আমার দুই বান্দার অধীনে ছিল, দুই বান্দার স্ত্রী ছিল।
ফাখানাতাহুমা, ওই দুই মহিলা তাদের যে স্বামী নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালাম তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানির পথে চলে গেছে। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, ওই স্বামীরা নবী হওয়া সত্ত্বেও স্ত্রীদের কোনো কাজে আসেনি, এই দুই স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেনি। ওয়াকিল দুখুলান নার মা'আদ দাখিলিন, বলা হলো ও নূহের স্ত্রী, লূতের স্ত্রী, জাহান্নামে যারা ঢুকবে তাদের সাথে তোমরাও জাহান্নামে ঢুকো। তাহলে মহিলাদেরকে কোরআন দিতে হবে কিনা? মহিলারা যদি ঈমান হারিয়ে ফেলে আর অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে, এটা তো সহিহ হাদিস। জাহান্নামীদের মধ্যে অধিকাংশ কারা? মহিলারা। নবীজি দেখেছেন জাহান্নাম, উকি মেরে দেখলেন যে অধিকাংশরা মহিলা। তো সাহাবী মহিলারা জিজ্ঞাসা করলেন মা বালুহুন্না, তাদের কি কারণ যে তারা অধিকাংশ জাহান্নামী? নবীজি বললেন তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশীর, কথায় কথায় লানত দাও, বেদে খাক, গজব পড়ুক, তোর উপরে এটা করো ওইটা হোক, গজব দেয় না? তো যারে গজব দেয়, গজব দিলে এটা প্রথমে আকাশে ছুটে যায়, আকাশ থেকে আকাশে ঢোকার রাস্তা পায় না, জমিনে ফেরত আসে, জমিনে ফেরত এসে দৌড় শুরু করে দেয়। যাকে গজবটা দেয়া হলো তার কাছে যায়, সে যদি উপযুক্ত হয় তাকে ঘায়েল করে, সে যদি উপযুক্ত না হয় যে গজব দিয়েছে তাকে এসে ঘায়েল করে। তাহলে মহিলারা অধিক জাহান্নামে যাবে দুইটা কারণে, একটা হলো লানত বেশি দেয়, তুকসিরনাল লা'না, বেশি বেশি লানত দেয়, ওই লানত নিজের উপরে পড়ে, লানতগুলি অধিকাংশ নিজের উপরে পড়ে। আর কি ওয়াতাকফুরুনাল আশীর, স্বামীদের কুফরি করে, স্বামীদের সাথে কুফরি করে, স্বামীদের সাথে বেঈমানি করে। স্বামী যে কত বড় নেয়ামত, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করে না। স্বামী কি জিনিস? একটা মেয়ের জীবনে স্বামী না থাকলে তার দুনিয়া আছে? দুনিয়াটাই শেষ। সে না মা হবে, না তার ভবিষ্যৎ কোনো বংশ থাকবে, সে মরে যাবে, তার ব্লাড পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। তো এই জন্য মহিলারা জান্নাতে যাওয়ার আগে দেখা হবে তার স্বামী তার উপরে রাজি ছিল কিনা। হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, নবীজি নারীদেরকে বলতেন ও নারীরা, তোমাদের স্বামী তোমাদের জান্নাত এবং তোমাদের জাহান্নাম। স্বামীটা যদি খুশি থাকে তাহলে তোমার জান্নাত ক্লিয়ার, কারণ মেয়ে লোকের 4টা কাজে জান্নাত চলে আসবে। কয়টা কাজ? ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, নারী যখন 5 ওয়াক্ত সালাত পড়বে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে জোহর না, জোহরের ওয়াক্তেই জোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে আসর পড়লে হবে না, মাগরিবের ওয়াক্তে মাগরিব, এশার ওয়াক্তে এশা, ফজরের ওয়াক্তে ফজর। 5 ওয়াক্তের সালাত মা জাতি যখন সুন্দরভাবে পড়ে, আর কি ওয়াসামাত শাহরাহা, তার রমজান আসলে যখন রমজানের রোজাও সে রাখে, আর কি ওয়াতাত বালাহা, স্বামীর বৈধ সব কথা, বৈধ সব আবদার আরজু সে রক্ষা করে, স্বামীর কথা মানি চলে। স্বামী যদি বলে মোবাইলে আমি ছাড়া কারো নাম রাখবা না, ওকে, আমার স্বামী নিষেধ, আমি কোনো পুরুষের নাম রাখবো না, কোনো পুরুষের সাথে কথাও বলবো না, ঠিক না? স্বামী যদি বলে তোমার মোবাইলে ফেসবুক খুলবা না, আমি খুলবো না, সে খুলবে না। ফেসবুক খুললেও তার স্বামী, তার বাবা, তার ভাই, তার ভাতিজা, তার ছেলে,
তার মেয়ে জামাতা থাকলে জামাতা, তার পরিবারের বলয়ে সে থাকবে ফেসবুকে, সে দুনিয়ার পুরুষগুলির সাথে সে চ্যাট করবে। এখন কত নোংরা, কত যে নোংরা এখনকার সেই ইলেকট্রনিক জগৎটা, ডার্ক, অন্ধকার। সেখানে ওই ভালোবাসার একটা ইমেজিং দেয়া আছে না, কত রকমের, মানে নষ্ট জগৎ, নষ্ট জগৎ। এখন স্ত্রী স্বামী যদি বলে যে না এগুলি তুমি রাখতে পারবে না, সে রাখলো না। যদি বলে যে বোরকা ছাড়া বের হয়ে যেতে পারবে না কোথাও, ওকে, তোমার নির্দেশ, এটা তো আল্লাহরই হুকুম, আমি মানলাম। স্বামী যে বলল আমাকে আমাকে একটু এটা রান্না করে দাও, ওকে, তুমি অপেক্ষা করো, আমি রাঁধতেছি। মানে স্বামীর কথাগুলি যদি সে মেনে চলে, হ্যাঁ, তাহলে কি হলো, সালাতে তার জান্নাতে যাওয়ার 4টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট কি, সালাত, সালাত পড়তেছে, এক পয়েন্ট পাইয়া গেল সে। দ্বিতীয় পয়েন্ট কি, রোজা, রোজা রাখতেছে, আরেকটা পয়েন্ট পাইল, জান্নাতে যাওয়ার অর্ধেক, 2টা পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর, স্বামীর কথা মানে, স্বামীর কথা মানে স্বামীর ভালো কথা। স্বামী যদি বলে আসো তো একটু সিনেমা দেখি, না, এটা মানা যাবে না, স্বামীর এই কথা মানা যাবে না। কারণ এখানে স্বামীর চেয়েও বড় যিনি আল্লাহ, এখানে তার হুকুমটা এসে যাচ্ছে, কারণ তিনি নিষেধ করেছেন এসব বেহায়াপনায় যেও না, তাই না? ওমা অল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, গোপন প্রকাশ্য যত অশ্লীলতা বেহায়াপনা আছে এগুলি থেকে দূরে থাকো। সারা কোরআনে আল্লাহ ওয়াজ করেছেন। স্বামী বলছে সিনেমা দেখতে যাই, আল্লাহ বলছেন সিনেমা দেখতে যেতে পারবা না। কারটা মানতে হবে এখানে? আল্লাহটা মানতে হবে। এখানে স্বামীর হুকুম মানা যাবে না। কত মুনাফিক স্বামী আছে, স্ত্রীকে বোরকা পরতে দেয় না, আছে না? এগুলি মুনাফিক, জাহান্নামী। মুনাফিকের কোনো ঘৃণা নাই, গায়রত নাই। গায়রত মানে কি, নিজের স্ত্রীরে কেউ দেখুক, এইটাকে যারা প্রচন্ড ঘৃণা করে, তার স্ত্রী কারোর সাথে কথা বলুক, এটাকেও ঘৃণা করে, তার স্ত্রী বেপর্দা হয়ে কোথাও যাক, এইটাকে যে ঘৃণা করে, সে মুমিন, সে ইমানদার, সে ইমানদার, সে বেটা মানুষ, পুরুষ মানুষ, তার পৌরুষ আছে, তার নীতি আছে, সে ভালো লোক। হযরত আলীকে একজন জিজ্ঞাসা করেছিল আপনার ওয়াইফ কেমন আছে? উনি বললেন যদি কোনো কথার কারণে কাউকে হত্যা করা জায়েজ হইতো, এক কোপে তোর কল্লা ফেলে দিতাম আমি। আমার ওয়াইফের সাথে কি তোর? আমার ওয়াইফ ভালো আছে না খারাপ আছে তোর ওইটা জানার তুই কল্পনা করলি কেন? এটা যদি খালি তোরে হত্যা করা জায়েজ হইতো তো তুই আজ দুই খণ্ড হয়ে যেতি। এগুলির বেটা, এরা ইমানদার, এরা জান্নাতে এমন স্ত্রী পাবে কসরাতুত তরফ, যে স্ত্রীরা চোখের কর্ণ দিয়েও কোনো পুরুষের দিকে তাকাবে না। জান্নাতের তার স্বামী ছাড়া সর্বশ্রেষ্ঠ পুরুষটা এনে দিলেও চোখের কোনা দিয়েও পুরুষের দিকে তাকাবে না। এইরকম প্রেমিকা স্ত্রী আল্লাহ দেবে জান্নাতে এদেরকে, এই স্বামীগুলিকে। নবীজি বলেন, ওনার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, লাউ ওয়াজাদতু মা ইমরাতি রাজুলান লা দারাবতুহু বিস-সাইফি গায়রা মুসাফফা। আমি আমার স্ত্রীর সাথে যদি কোনো পুরুষকে কোথাও যাইতে আইতে দেখি বা পাই, আগে ওই পুরুষটাকে তলোয়ারের ধারালো অংশ দিয়ে 2 টুকরা করে ফেলাবো। এরপরে আল্লাহ রাসূল আমার কি বিচার করে করুক। এখন সাহাবীরা এটা নিয়ে আশ্চর্য হচ্ছে যে এই সাদের গায়রতটা কি, ঘৃণাটা কি, দেখো সিরিয়াস। নবীজি শুনলেন, শুনে বললেন, আরে তোমরা সাদের কথা বলতেছো, আমি যে কি করতাম, আমি তো ভাষাই পাই না। ও তো কইছে 2 টুকরা, আমি যে কয় টুকরা করবো, আমি যে কি করব। যদি আমার স্ত্রীর সাথে আমি কাউকে পাই, তাহলে তার চেয়ে আরো ভয়ঙ্কর অ্যাকশন আমি নেব। তারপরে নবীজি বলছেন, আল্লাহু আগয়ারু মিন্নি, আল্লাহর গায়রত তো আমার চেয়েও বেশি। আল্লাহ এগুলি পছন্দ করেন না। একজন স্ত্রী
সে তার স্বামীর বৈঠা, সে কি তার স্বামীর বৈঠা। এই জন্য স্ত্রীরা পিছে থাকে ইসলামে। নামাজের কাতারে স্ত্রীর কাতার, মহিলাদের কাতার সবচেয়ে পিছনে। মিছিলে গেলে মহিলারা সবচেয়ে পিছনে, কোনো মজলিসে বসলে মহিলারা সবচেয়ে পিছনে। বেকুব নাদান গাদাগুলি মহিলাগুলি আগে আগে দেয়, আগে বসায়। এগুলি হলো কি বলবো, এগুলি বজ্জাত। হযরত মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালামের কাছে যখন উনি যে দুইটা মেয়ের পশুর জন্য উনি পশুদেরকে পানি পান করে দিয়েছেন, পরে মেয়েরা বলল এরকম সুন্দর এক যুবক, সুঠাম দেহি, বিশ্বস্ত বিশ্বস্ত, মেয়েরা নজর বুঝে যে এমন সচ্চরিত্রবান যুবক, আমরা দুইটা মেয়ে তার সহায়তা নিয়েছি, সে একটু আমাদের দিকে ওইভাবে তাকায়নি। তো এখন সোহাইব আলাইহিস সালাম বললেন, আচ্ছা ওরে দাওয়াত দিয়ে আনো। তো সে আসছে, তরুণ মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছে। তামশি আলাস্তাহিয়া, লাজুকতার গালিচার উপরে যেন সে হেঁটে যাচ্ছে, এত লজ্জা পাচ্ছে, তার পা চলে না, পা তার জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। ওই মেয়েটা যে আসলো মুসা আলাইহিস সালাম, আল্লাহ নিজে সাক্ষী, আল্লাহ নিজে বলছেন তামশি আলাস্তাহিয়া, যেন লজ্জার গালিচা বিছিয়ে দেওয়া হয়েছে, সেই গালিচার উপর দিয়ে সে পা ফেলতেছে, তার পা ফেলা হচ্ছে না, এত শরম পাচ্ছে মুসা আলাইহিস সালামকে। ওইভাবে একটা লড়াই লড়ে যেন মেয়েটা ওনার কাছে এসে কোনো মতে বলছে, ইন্না আবি ইয়াদউকা, আমার বাবা আপনারে ডাকতেছে, লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদের পশুদেরকে পানি পান করে দিয়েছেন, উনি আপনাকে কিছু বিনিময় দেবে। মুসা আলাইহিস সালাম তখন কি করলেন, উনি সামনে গেলেন, মেয়ে তুমি আমার পিছে যাও, আমি সামনে যাই, আর রাস্তা যেখান দিয়ে বলতে হবে একটা কঙ্কর মেরে আমার ইশারা দিও, কথা বলুন আমার সাথে, একটা কঙ্কর মেরে এদিকে মারলে আমি বুঝবো এদিকে রাস্তা। সুবহানাল্লাহ, মানব তৈরির ইন্ডাস্ট্রিটা কতটা সুরক্ষিত আল্লাহর কাছে। তো মুসা আলাইহিস সালাম পিছে কেন দিয়েছেন? কারণ মেয়েরা জিনিসটাই হলো পুরুষের বৈঠা। কালকে যে হেলিকপ্টারে করে ঢাকায় গেলাম, তো ঢাকায় নেমে যিনি পাইলট ওনার সাথে কথা বলতেছিলাম, বললাম যে পিছনের পাখাটা কি? কয় ওইটাই তো চালায়, ওইটা তো হইলো বৈঠা, হেলিকপ্টার ওইটাই ঘুরায় ডানে বামে সামনে। ওইটা নৌকার বৈঠা সামনে থাকে না পিছনে থাকে? যদি সামনে বৈঠা দেন কাজ হবে? দুনিয়ার যত শিপ জাহাজ চলে সবগুলির বৈঠা কোথায়? হ্যাঁ, বইটা পিছনে থাকে, বইটা পিছনে থাকে। মেয়ে লোক বানাইছে আল্লাহ অন্তর এখান থেকে, হার্টের এখান থেকে, আমাদের হার্টটা এখানে, এখান থেকে একটা বাঁকা হাড্ডি নিয়ে মহিলা বানাইছে আল্লাহ। ইন্নান নিসা খুলিকনা মিন দিলইন আইসার, আদমের বাঁকা হাড় থেকে নারী বানাইছে। এই হাড়ের নিচে মনটা, হার্ট, অন্তরটা থাকে। অন্তরের কাছের হাড় থেকে নারী বানাইছে, অন্তরটাকে সে ঘুরাবে, পুরুষটাকে সে চালাবে, সে পিছে থাকতে হবে। দুনিয়ার যত রাজা বাদশাহ, যত কিছু বড় পুরুষ হোক, স্ত্রী কিছু বললে ফেলে না, ঠিক না কথা? এই জন্য ভালো একটা বোঝ আর কপালে নাই, তার দুনিয়াও গেছে আখেরাতও গেছে। কারণ সে তো বৈঠা, সে তো বৈঠা, সে তো চালায়। আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হুব্বা আয়েশা, নবীজি বলেন সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে আয়েশার প্রেম দান করেছেন। আয়েশা আমাকে খুব ভালোবাসে, মনটা ঘুরায়। পুরুষ নারী স্বামীকে বলে তুমি এইটা নিয়ে আসো, আজকে পুরুষ এটা নিয়ে আসে, তুমি এরকম একটা ঘর বানাও, সামর্থ্য থাকলে সেরকম বানায়, ঠিক না? বইটা কিন্তু সে। এখন আপনারা বৈঠাগুলি দিয়েছেন সামনে, তো আপনাদের জাহাজ ভালো চলবে কেমনি? নারীদেরকে পিছনে রাখা এটা কি তাদের জন্য সম্মান না অসম্মান? সম্মান। তার জায়গায় সে বসছে, সেই পুরুষের বৈঠা সে। মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি তো আর বাইতে পারলাম না, মন মাঝির বৈঠা তো সে, এই জন্য সে পিছনে। এই জন্য এরোপ্লেন যে চলে পিছনে লেজ একখান দেখেন না? এরোপ্লেন বিমানের পিছনে লেজ থাকে না? বিমান যে এইদিকে যায় ওইদিকে যায়, ওইটাই ঘুরায় পিছনে। নৌকা, নৌকা হলো সাগরের নৌকা, জাহাজ হলো সাগরের জাহাজ।
আর বিমান বা ফ্লাইটগুলি হলো বাতাস নামক যে আরেকটা সাগর, বায়ু সাগরের জাহাজগুলি, ওগুলি ওই পিছনে যে ল্যাসটা আছে ওইটাই ঘুরায়, ওইটা এমনি এমনি করে আর এদিকে ছুটে, এদিকে করলে এমনি ছুটে, এদিকে করলে এই ছুটাছুটিটা ওই বৈঠাই করে। নারীরা হলো পুরুষ জাতের বৈঠা, এই জন্যই নারীকে ভালো হইতে হয়। নারী যদি 14 ভাতারি হয়, বারাঙ্গনা হয়, একটা হলো বীরাঙ্গনা আর বারাঙ্গনা। বারাঙ্গনা মানে 12 অঙ্গনে যায়, গালি দিয়ে মানুষ 12 ভাতারি কয়। এগুলি হলো সর্বনাশী বরানাশী। ওই উত্তরবঙ্গে একটা গালি আছে, কই তুই সর্বনাশী বরামাসী। একেবারে 100% সত্য কথা এটা। মহিলা খারাপ তো সংসারটা জাহান্নাম, সব কিছু শেষ। এই জন্য বইটা ঠিক করেন। তো কি বলতেছিলাম, মহিলার 4টা পয়েন্ট জান্নাতে যাওয়ার। কয়টা? এবং এই 4টা পয়েন্টে আবার জাহান্নাম থেকে মুক্তিরও পয়েন্ট। একের ভিতর 2, একের ভিতর 2। জান্নাতে গেল মানে কি জাহান্নাম থেকে বেঁচে গেল। 1 নম্বর পয়েন্ট, 4 পয়েন্টের 1 পয়েন্ট, 5 ওয়াক্ত পড়লো, সে 1টা পয়েন্ট পাইলো। খেলার মধ্যে কতগুলি পয়েন্ট আছে না, অনেকগুলি খেলার মধ্যে পয়েন্ট থাকে, ঠিক না? এটা জান্নাতে যাওয়ার পয়েন্ট। 5 ওয়াক্ত পড়লো, পয়েন্ট 1টা পাইলো। রোজা রাখলো, আরেকটা পয়েন্ট পাইলো। স্বামীর কাছে সে খুব সতী, সাধ্বী, সচ্চরিত্রা। বুঝেন না? স্বামী ছাড়া কারোর সাথে তার কোনো দৈহিক সম্পর্ক নাই। আজকে কত দুঃখিত, কি জীবন আমাদের হয়েছে। শরীয়তে কেন এটাকে গুরুত্ব দিয়েছে যে স্বামীর সাথে যে বিশ্বাসঘাতকতা করে না, স্বামীর কথা মেনে চলে, স্বামী ছাড়া যেই নারী আর কোনো পুরুষের সাথে তার দৈহিক কোনো লেনদেন নাই, মনেরও লেনদেন নাই, সে পবিত্রা, চেস্ট উইমেন। সারা কোরআনে চেস্ট উইমেন। বিয়ের জন্য মোহসানাত, অল মোহসানাত, মোহসানাত মানে পবিত্রা নারী। নারী পবিত্র হইতে হবে, পুরুষকে পবিত্র হইতে হবে। পুরুষের চেয়ে নারীরটা বেশি প্রয়োজন। তো নারী যদি কি হয়, স্বামীর কথা মানে, আরেকটা পয়েন্ট পাইল, 3 পয়েন্ট পাইল। চতুর্থ হলো হাসানাত ফারেজাহা, সে তার যৌবনকে, তার নারী অঙ্গকে অন্য সকল পুরুষ থেকে কাট অফ করে দিয়েছে। সে তো স্বামীর সাথে সম্পর্ক, আর কারোর সাথে সম্পর্ক নাই। আরেকটা পয়েন্ট পেল। হযরতে সারাকে যখন মিশরের জালিম বাদশা আক্রমণ করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনি অত্যন্ত সুশ্রী ছিলেন। আমাদের মা হযরতে সারা আলাইহিস সালাম খুব সুশ্রী ছিলেন। এখন ওই জালিম বাদশা করতো কি, মিশরে কোনো সুন্দরী নারী যে খবর পেলেই তার সেনারা তাকে খবর দিত, আর ওই নারীর সাথে যদি তার স্বামী থাকতো, স্বামীকে হত্যা করে ফেলতো, ওই নারীকে সে লুট করে নিত। এখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে নিয়ে তিনি যখন ঢুকলেন মিশরে, তখন গোয়েন্দারা ওই জালিম বাদশাকে খবর দিয়েছে। এটা বুখারীতে একটা লম্বা হাদিসে এই ঘটনাটা আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে শিখিয়ে দিলেন, সারা তুমি আমাকে স্বামী পরিচয় দিও না, তাহলে তো আমাকে হত্যা করবে ওই জালিম। তুমি বলো এই আমার ভাই, এটা ইমানি ভাই। কি সুন্দর কৌশল শিখিয়ে দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকেও জিজ্ঞাসা করছিল, এই মহিলা আপনার সাথে কে? উনি বলেছেন আমার বোন। তো ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি বলছে, হ্যাঁ উনি আমার ভাই। সুবহানাল্লাহ। তো সারাকে ওই বাদশা নিয়ে গেছে, জালিম নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আর হত্যা করেনি, যেহেতু উনি স্বামী না, স্বামী পরিচয় নাই, ভাইয়ের পরিচয় দিয়েছে। উনি বেঁচে আছেন, সারাকে নিয়ে গেছে। এখন বাদশার অন্দরমহলে যখন নিয়ে যাওয়া হলো, বাদশা সারার দিকে হাত বাড়াতেই সে সেন্সলেস হয়ে উল্টা চিত হয়ে পড়ে গেল। তার আগে সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি যদি জানো ইন্নী হাসানতু ফারজি ইল্লা মিন জাওজি, আমার স্বামী ছাড়া আমার এই শরীরে কারোর সাথে কোনো সম্পর্ক নাই, তুমি যদি এটা জানো তাহলে এই বেঈমান থেকে আমারে রক্ষা করো। 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তো সে ওনার দিকে হাত বাড়াতে চিত হয়ে বেহুশ হয়ে পড়ে গেল। আবার উঠে যখন হাত বাড়ালো, আবার পড়ে গেল সেন্সারা হয়ে, আবার হাত বাড়ালো, আবার পড়ে গেল। 3 বার এই ঘটনার পরে সে বলতেছে, এটা কোনো মানুষ না, তোরা
জিন ধরে এনেছিস, জিন ফুরি, ভয় পেয়ে গেল সে। পরে হযরত হাজরা আলাইহিস সালাম তখন তার কাছে ছিল, হাজরাকে খেদমতগার হিসেবে গিফট করে সারাকে বিদায় করেছে। তাহলে দেখেন একজন সচ্চরিত্রা নারীর পাওয়ারটা কি। একটা শক্তিধর রাজা, তার সতীত্বের সামনে সে পরাস্ত হয়ে গেছে, ওনার দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করেছেন এবং তাকে রক্ষা করেছেন। নারী জাতিকে আল্লাহ এইভাবে রক্ষা করেন। তো ভাই এখন তো শেষ জমানা, শেষ জমানায় তো এখন আমরা অন্ধ বধির মুখ হয়ে গেছি, অন্তরগুলি মরে গেছে। তো এটা ছোট্ট গ্রাম, এইসব গ্রামে এখনো ঈমান আছে, এখনো নারীরা ভালো আছে, এখনো পর্দাফুশিদা আছে, আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। এখানে একটু কোরআন শিক্ষা দিয়ে নার্সিং করলে সুন্দর ইনশাআল্লাহ আপনারা নিজেরাও সওয়াব এবং জান্নাতের হকদার হবেন। আপনাদের যারা অতীত মরে গেছেন তারাও জান্নাতের অধিকারী হবেন। প্রিয় ভাইয়েরা, আমি আসলে অন্য একটা বিষয় আজকে কথা বলবো চিন্তা করেছি, কিন্তু আপনাদের পরিস্থিতি দেখে বিষয়টা আমি ঘুরিয়ে নিয়েছি। কারণ যে প্রত্যেকটা পরিস্থিতির একটা বক্তব্য থাকে, তাই না? গতকালকে তো আপনাদের এখানে বিশাল প্রোগ্রামে আমরা ছিলাম, ওখানে যে বক্তৃতা করেছি আজকে সেই বক্তৃতাটা সেরকমই আমি সাজাই আনছিলাম, কিন্তু এখানে পরিবেশ পাইলাম না, এই জন্য আমার কথাগুলি বললাম না, আপনাদের মতো করে কিছু কথা বললাম। তো মূল কথা হলো কি, চট্টগ্রাম এখন যুদ্ধক্ষেত্র। আপনারা বুঝেন আর না বুঝেন, যুদ্ধ একটা কপালে আসতেছে, একটা যুদ্ধ আসবেই। আমি একজন আর্মি ম্যানকে ঠিক করছিলাম আজকে একটা কাজ করাবো ওনারে দিয়ে এখানে, তো কিন্তু পরিবেশ নাই, তো ওই জন্য বললাম না। যাই হোক, সেটা বড় অন্য একটা আয়োজনে গিয়ে আমি ইনশাল্লাহ এটা কাজে লাগাবো। তো যেহেতু যুদ্ধ আসতেছে, ইন্নামা তুকাতিলুনা বিআমালিকুম, যেই মুমিনের আমল যত বড় তার যুদ্ধের পাওয়ার তত বেশি। যার তাহাজ্জুদ যত লম্বা, যার কেরাত যত বেশি, যার জিকির তত বেশি, তার দেহে মনে অন্তরে আত্মায় ক্ষমতাও তত বেশি। যুদ্ধের সময় এক একজন শাহজালাল হয়ে, কালকে আজহারি সাহেব বলেছেন তোমরা যদি গৌর গোবিন্দ হও আমরাও শাহজালাল হয়ে ইনশাআল্লাহ রুখে দেব, ইনশাআল্লাহ আমরাও রয়্যাল বেঙ্গল টাইগার হতে পারি ইনশাআল্লাহ, ঠিক না? আমরা বাংলাদেশি জাতি, এটা ইতিহাস আমাদের আছে, কেউ আক্রমণ করে আমাদেরকে পরাস্ত করতে পারে নাই, আক্রমণ করে পরাস্ত করতে পারে না। ইংরেজরা ধোঁকা দিয়ে পরাস্ত করেছে, আমাদের ভুলেভালা অতীত পুরুষদেরকে ধোঁকা দিয়েছে। লর্ড ক্লাইভ তো যুদ্ধ করে নাই, মীর জাফরকে দিয়া প্রাসাদ ষড়যন্ত্র করে ধোঁকা দিয়ে আমাদের দেশটা নিয়েছে, এখনো সেই ধোঁকাবাজি চলছে। তো ইনশাল্লাহ আমরা ঢাকা থেকে এগুলি প্রতিরোধ করব, আপনারা গ্রামগঞ্জের থেকে আমাদেরকে হেল্প করবেন। সরকার পরিবর্তন হবে, সরকার পরিবর্তন করবেন কেমনে, শেষ ওই বুদ্ধিটা দিয়ে উঠি, যেহেতু মিডিয়া আছে, মিডিয়ায় কথাটা চলে যাবে। এখন ধরেন কোন কোন উপদেশটা আমাদের পছন্দের না, আমরা তো বলতেছি। আমি এক মাহফিলে বলেছিলাম ভেরিফাইড লোক দুইটা আছে আমার কাছে, একজন ডক্টর ইউনুস আর একজন প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান। এই দুইজনকে আমরা আমাদের আধ্যাত্মিক জগতে ভেরিফিকেশন করেছি, এই দুইটা লোক ঠিক আছে। অন্যরাও হয়তো থাকতে পারে, কেউ কেউ, ওদের ভেরিফিকেশন আমাদের কাছে নাই। তো এই দুইজন কিন্তু আছে, দুইজন তো মূল। এখন বিগত সরকারের হাজার হাজার সচিব, কর্মী, আমলা, বিভিন্ন অফিসাররা ওরা রয়ে গেছে না, এগুলি পরিবর্তন করতে হবে। এগুলি পরিবর্তনের দাবি আমরা সকল মাহফিল থেকে করছি, আমরা এখান থেকে আপনাদের গ্রামের মাহফিল থেকে সেই দাবি আমরা তুলছি। এগুলি একটাকেও আমরা থাকতে দেব না ইনশাআল্লাহ, আল্লাহকে সাথে নিয়ে বলছি। যারা এই দেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে
সচিবালয়ে আগুন দিয়েছে। এস ঘর কো আগ লাগি হে ঘর কে চেরাগ সে, এই সচিবালয়ে আগুন দিয়েছে, সচিবালয়ের যারা তারাই আগুন দিয়েছে। উর্দুতে বলে যে এস ঘর কো আগ লাগি হে ঘর কে চেরাগ সে, ঘরের বাতি থেকেই ঘরে আগুন লেগেছে। একটা হাদিস আছে, ইন্নাল ফুয়াইসিকা রুবামা জাররাতিল ফাতিলা ফাতুহাররিকু আলা আহলিল বাইতি বাইতাহুম। ইন্দুর করে কি, আগের যুগে যে ওই চেরাগ জ্বালাইতো, চেরাগ জ্বালিয়ে যদি না নিভিয়ে ঘুমায়, তো ইন্দুর এসে চেরাগ এটা টেনে 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 নিয়ে ওই মশারির কাছে লাগাই দেয়। বুঝেন না, ইন্দুরে চেরাগ টেনে মশারির কাছে বা কোথায় তুলে আছে কাপড় আছে ওখানে লাগাই দিয়ে আগুন জ্বালায়, এটা হাদিস। তো সচিবালয় কিছু ইন্দুর আছে, ইন্দুর আছে না, ফেসিবাদের ইন্দুর, ভারতীয় ইন্দুর আছে না? হ্যাঁ, তো ইন্দুর মারার ওষুধ লাগবে এখন, ইন্দুর মারার। ফার্সিতে একটা বয়াত আছে, কয় গরবামির সাগামির মোশরা দিওয়া কুনন্দ। গরবামির কয় প্রেসিডেন্ট হলো বিড়াল, সাগামির আর মন্ত্রী হলো কুত্তা। মোশরা দিওয়া কুনন্দ সচিব হইল ইন্দুর। বুঝেন না, ফেসিবাদের আমলে তো এটাই ছিল, বিড়াল সাহেব হলেন প্রেসিডেন্ট, আর যত কুত্তা আছে সবগুলি হয়েছে মন্ত্রী, আর যত ইন্দুর আছে সব কি সচিব। ফেসিবাদের আমলের এইটাইতে ছিল হাল অবস্থা, ঠিক না? শিশুকালে এই কবিতাটা পড়তাম আমরা, গরবামির সাগামির মোশরা দিওয়া কুনন্দ এই ছুনি আর কানে দৌলত মুলকেরা ওয়াইরা কুনন্দ। এই ধরনের যদি হয় প্রেসিডেন্ট, মন্ত্রী আর সচিব, বিড়াল প্রেসিডেন্ট, কুত্তা মন্ত্রী আর ইন্দুর হলো সচিব, তাইলে তো ওই মুল্লুক ওই রাজ্য উজাড় করে দেওয়ার জন্য আর কারো দরকার নাই, ওই এগুলি করে ফেলবে। এখন এগুলি বদলামো দুই ভাবে, কয় ভাবে? গ্রামের মানুষ একটু চিৎকার দেন না, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার এখন গরম ওয়াজ ছাড়া ভালো লাগে না, বুঝছেন? আপনারা যাই হোক, যা পাইছি এটার মধ্যে তো গরম করবো ইনশাআল্লাহ। কাইটটা আমারে আনছে এখানে, যখন আমি বলছি ভাই আমি পারবো, সময় নাই, যে লোক দাওয়াত দিয়েছে কান্নাকাটি করছে, কোন মাহফিলের জন্য কান্নাকাটি করলে না সেই তো ভালো লাগে? টিকিট করে পাঠাই দিছে, সব কিছু করছে, ভাবলাম থাক, গ্রামের মানুষ তারা চাইছে হয়তো এর মধ্যে ভালো আছে, ওই জন্য আসছি। তো এখন পরিবর্তন দুই ভাবে করবো, একটা হলো ঢাকায় আন্দোলন করব, কোনটা ফ্যাসিবাদের দালাল এগুলির আল্ট্রাসোনোগ্রাম করে, এক্সরে করে, ডিএনএ আরএনএ পরীক্ষা করে বের করবো ইনশাআল্লাহ। শয়তানি, আমি গ্রেফতারির রাত্রে যে স্লোগান দিছি, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক আছে না? দেন তো, র মুক্ত বাংলাদেশ, আরো জোরে, এত আস্তে করে রয় কইব, তোরা এই জোর দিয়ে কি করবি কোন? র মুক্ত বাংলাদেশ, আরো জোরে, র মুক্ত বাংলাদেশ, র মুক্ত বাংলাদেশ। আকাশ বাতাস আরশ পর্যন্ত তো আওয়াজ পৌঁছাইতে হবে। তো দুই ভাবে পরিবর্তন করবে, একটা তো উপর থেকে হবে, যে ছাত্র সমন্বয়করা ছাত্ররা দেশ স্বাধীন করেছে, প্রত্যেক মন্ত্রণালয়ে সমন্বয়কদেরকে চাই আমরা, প্রত্যেক মন্ত্রণালয়ে সমন্বয়ক চাই, তারা আমাদের সন্তান, আমরা তাদের বিশ্বাস করি। কারা কারা চান হাত তোলেন? এই যে ডক্টর ইউনূস সাহেব দেখেন, ইনশাআল্লাহ
আমরা চাই প্রত্যেক মন্ত্রণালয়ে বয়স্ক অভিজ্ঞদের পাশাপাশি 1, 2, 3 জন করে আমাদের সমন্বয়ক থাকবে। সমন্বয়কের সংখ্যা শেষ হলে আরো সমন্বয়ক আমরা বানাবো ইনশাআল্লাহ। দাবি তুললাম, সেইভাবে একটা পরিবর্তন করব। আরেকটা হলো জনগণ দিয়া পরিবর্তন করব। কিভাবে সেটা? সবাই তাহাজ্জুদ পড়া শুরু করবেন, সবাই জিকির আজকার শুরু করবেন বেশি বেশি করে, সব নারীদেরকে বোরকা লাগাই দেবেন, যার টুপি নাই টুপি লাগাবেন, যার দাড়ি নাই দাড়ি রাখা শুরু করবেন। ঠিক নয় কি? যে গান শুনে কোরআন শুনে না, কোরআন শোনা শুরু করবেন। সারা বাংলাদেশ শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ আমানতের দেশে পরিণত আমরা করব ইনশাআল্লাহ। এটা হলো মারাত্মক উপায় সরকার পরিবর্তনের। এত ভালোর ভিতরে খারাপ কখনো টিকবে না। আমি আমার ছাত্র জীবন থেকে একটা জিনিস লক্ষ্য করতাম। ধরেন একটা বাসে আমরা যাব, এখন বাসে তাবলিগের উঠছে 52 জন, বাসের সিট আছে 52টা, 51 জন উঠছে তাবলিগের বা জামাতে ইসলামের বা হেফাজতে ইসলাম, আলেম ওলামা সব। এখন বিড়িওয়ালা একজন বাসের গেট দিয়ে উঠে দেখে সব আলেম ওলামা, তসবিওয়ালা। আসতে বাবারে, এই জায়গায় আমার খাওয়া নাই, এই বাসে ফ্রি দিলেও আমি যাইতাম না। আমি ওইখান থেকে থিওরিটা শিখছি যে খারাপ দৌড়ানোর একটা বড় উপায় হলো পাবলিক সব ভালো হইয়া যাও, এত ভালোর ভিতরে ও দেশে থাকতো না, পলাইব দেশ থেকে। তোরা আমাদের দেশে আসি শয়তানি করবি, এই দেশে তোরা থাকার পরিবেশ পাবি না ইনশাআল্লাহ। আল্লাহ যে আজহারিকে এনে যে কারিশমা দেখাইছেন, এটা তো ইন্ডিয়ার প্রতি হুমকি আল্লাহর পক্ষ থেকে, যে দেখ কয়টা মারবি তোরা, কয়টা মারবি। সারা বাংলার মানুষ ঘর দুয়ার ছেড়ে বক্তাদের পিছনে, আলেমদের পিছনে, কোরআনের পাখিদের পিছনে ছুটেছে, আল্লাহ ছুটিয়েছেন। ঠিক নয় কি? অতএব ওই দশা করব, বাসে সবাই পাগড়িওয়ালা, তসবিওয়ালা, জিকিরওয়ালা, ওখানে পান্ডা টাইপের একটা উঠি, কয় বাবারে টিকিট করিয়ে আসি, কিন্তু কয় ভাই টিকিটটা ফেরত নেন। কি হয়েছে রে ভাই? কয় ভাই এই গাড়িতে আমি যাইতে পারবো না। শয়তান কখনো ফেরেশতার কাছে আসি টিকে? এখন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ আমানতের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ। জেলখানায় একটা কবিতা লিখছিলাম, কি না জানি, আমি তো অত খেয়াল নাই। ওই কবিতার একটা অংশ শোনাই, কি জানি, রাখেন মনে করিলই, এটা জেলখানায় লেখা। ওরে ওরে ও রাজাকার হিন্দি দালাল, ওরে ও রাজাকার হিন্দি দালাল, দৌড়ে পালা জাইঙ্গা সামাল, ওই খেপেছে 360 আউলিয়া দল, নতুন শাহজালাল, সাথে জুল জালাল, আল্লাহ জুল জালাল। এইভাবে দৌড়বে ইনশাআল্লাহ, এইভাবে দৌড়বে ইনশাআল্লাহ। তাহলে সরকার পরিবর্তনের কয়টা ফর্মুলা? 2টা। একটা কি, ঢাকায় পরিবর্তন করবো, সব মন্ত্রণালয়ের সমন্বয়ক বসাই দেব আমরা ইনশাআল্লাহ। ঠিক না? দেশপ্রেমিক, যেগুলি 3টা গুণওয়ালা, ইসলামিক, বাংলাদেশি সংস্কৃতির, বাংলাদেশের প্রেমিক, বাংলা ভাষার প্রেমিক, মাতৃভাষার প্রেমিক। ঠিক না? কারণ ইসলামকে আল্লাহ তাআলা এখন বিজয়ী করবেন, সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর, আলহামদুলিল্লাহ। অতএব বিজয়ী হইতে হলে ইসলামিক হইতে হবে, 1 নম্বর। আর বাংলাদেশকে আল্লাহ রহমত করবেন হাবভাবে, আধ্যাত্মিক সূত্রগুলি সবগুলি থেকে বুঝতেছি বাংলাদেশের প্রতি আল্লাহর বিশাল দয়া নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহ। না হলে 5ই আগস্ট আপনারা পাইতেন না, বিশাল দয়া উনি ডাইরেক্ট করাইছেন 5ই আগস্ট। ঠিক নয় কি? অতএব বাংলাদেশ প্রেমিক হইতে হবে, বাংলাদেশ
প্রেমিক হইতে হবে। ওই বাংলাদেশে বসে ভারত প্রেমিক, বাংলাদেশে বসে অন্য দেশ বিদেশ প্রেমিক, এগুলো দিয়ে কাজ হবে না, ঠিক নয় কি? বাংলাদেশকে ভালোবাসতে হবে আর বাংলা ভাষাকে ভালোবাসতে হবে। আমরা উপরে গিয়া ঢাকা থেকে এইভাবে চেঞ্জ করব আর পাবলিক দিয়া এমন আল্লাহওয়ালা পাবলিক গড়ব, এইখানে শয়তানওয়ালা কোন নেতা নেত্রী এসে আর এখানে পা দিয়ে কইবে ভাই কোন দেশে আসলাম, কোন মৌলবাদী খনির মধ্যে পড়লাম। শেখ মুজিবে পাইছে চোরের খনি, এইবার বুঝি পাইলাম মৌলবাদীর খনি, বুঝেন না? সারা দেশ মৌলবাদীর খনি বানাই দেব, ঠিক নয় কি? মৌলবাদী মানে কি? যার মূল আছে, তার বংশ পরিচয় আছে, যার ধর্মকর্ম আছে, যার নীতি বিশ্বাস আছে, সেই তো মৌলবাদী। এই যে ইকোনমিস্ট পত্রিকা যে বলল এই বছরের 2024-এর কান্ট্রি অফ দ্য ইয়ার হলো বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডের সেরা দেশ হলো বাংলাদেশ এই বছর। যদি কাজী ইব্রাহিমের কোনো পত্রিকা এটা বলতো তখন আপনারা বলতেন আরে তো আপনি তো কইবেনই আপনার দেশের কথা, গোয়াল কখনো গোয়ালের দুধ খারাপ কয়? কিন্তু এটা পত্রিকা হলো ব্রিটেনের পত্রিকা সম্ভবত, তারা বলছে কান্ট্রি অফ দ্য ইয়ার, এই বছরের সেরা রাষ্ট্র হলো বাংলাদেশ। কেন? হাসিনার কারণে, ফেসিবাদের কারণে? হ্যাঁ, ওরা বলল যে 3-4টা দিন সরকার ছাড়া দেশটা ছিল, 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্ট। 7ই আগস্ট আমি দুবাই ছিলাম, আমি হঠাৎ করে সারা দিন কাঁদতেছি, আমার চোখের পানি, আরে আমার মতো এত হার্ড এত শক্তিশালী মানুষ আমি কাঁদবো খামাখা, শুধু কান্না আসতেছে, হ্যাঁ এটা আমার বুক ভাসতেছে, কোনো কারণ খুঁজে পাচ্ছি না। বিকেল নাগাদ আমার কাছে ওই একটা ইনফরমেশন ওলামাদের, ইমাম ইবনে তাইমিয়া সহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সহ, যে একটা দিন সরকার ছাড়া থাকা এত ক্ষতিকর, 60 বছর কোন জালিম শাসকেও এত ক্ষতি করতে পারে না, একদিন শাসক বিন থাকলে যত ক্ষতি হয়ে যায়, দেশটাই পুরা তোমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। আমি যখন বিকেলে তথ্য পাইছি তখনই আমার মনে আসলো, এই জন্য তো আমার এই কান্নাটা। আমি সাথে সাথে চিৎকার দিয়েছি যে সমন্বয়করা তোরা বসে যা, দেশ তোদেরকে দিয়েছে আল্লাহ, আর কাউকে দেয় নাই, তোরা বসে যা ক্ষমতায় যা। আমার ওই 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 বক্তৃতা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে এবং তখনই কিন্তু ছাত্ররা উদ্যোগ নিয়েছে যে না, আর তো বসে থাকা যায় না। তো ইকোনমিস্ট লিখতেছে যে 4টা দিন সরকার ছাড়া আমেরিকা ইউরোপের মতো দেশে 1 ঘন্টা বাতি না থাকলে কত হাজার লাখ ধর্ষণ, কত চুরি ডাকাতি খুন হয়ে যাবে, ওটা কোনো কল্পনা করা যায় না। আর এই এমন একটা দেশ, কতটা মোরাল ভ্যালু তাদের, নৈতিক মান কতটা উন্নত হলে 4টা দিন কোনো সরকার নাই, আলহামদুলিল্লাহ দেশটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ, ওরা এগুলি বুঝে। তারপর কি হলো? ট্রাফিক পুলিশ নেই, থানায় তো পুলিশে নাই, পুলিশগুলি এমন বেশি অপরাধ অপকর্ম করে ফেলছে, ওরা নারী নির্যাতন এবং বিভিন্ন ধরনের অপকর্মে এমন করেছে, খুন গুম। পুলিশেরা তখন বলতো যে আমি কত শুনছি, চুপ করে থাকতাম, কেন ওনারাই দেশের রাজা। কয় দেশের রাজা পুলিশ, মাছের রাজা ইলিশ। সবচেয়ে করাপ্টেড ছিল ওই রেজিমের পুলিশ বাহিনীটা, আল্লাহ এমন মার দিছে, আল্লাহ আকবার। এখন ইকোনমিস্ট বলতেছে পুলিশবিহীন কিভাবে চলে এত সুন্দর একটা দেশ? এরপরও সরকার যা আছে বুড়া টুড়া, এত 350 জন এমপি মিলে যে রাষ্ট্র চালাইতে পারে না, সেই রাষ্ট্র কিনা 25 জন 20-25 জন বুড়া মিলি ওরা সরকার, দেশটা তো খুব সুন্দর চলতেছে। কেমন জাতি এটা? আসলে এখানেই সফলতা এই জাতির। সরকার কি হয় হোক, প্রত্যেকটা গ্রামের প্রতিটি সদস্য আপনারা সৈনিক, দেশের মুক্তিযোদ্ধা আমরা সবাই। এখন আমি মিডিয়া যারা আমাকে দেখবেন, যে যেখানে আছেন সেইখানে আপনি মনে করবেন এই দেশের প্রেসিডেন্ট আমি, এই দেশের প্রধানমন্ত্রী আমি, এই দেশের
সেনা প্রধান আমি, আমার এই এলাকার সৈনিক আমি, আমার এই এলাকা রক্ষা করতে হবে। আমরা কোনো চাঁদাবাজি করতে দেব না, আমরা কোনো মিথ্যা মামলাবাজি করতে দেব না, আমরা কোনো জনগণের সম্পদ চুরি করতে দেব না। নৈতিক দায়িত্ব আমাদের আছে। একটা আন্তর্জাতিক প্রশংসা আল্লাহ আপনাদেরকে পাইয়ে দিয়েছেন, এটা উনি ওখান থেকে অনুমোদন না করলে আপনারা পেতেন না। তাহলে একটা ভালো ফেলে মানুষ আরো ভালো হয়, ঠিক না? তাহলে কত নৈতিক উন্নত মান, যে তেমন একটা নড়বড়ে সরকার, অথচ পুরো দেশটা সুন্দর চলছে। অসুন্দর করার জন্য সচিবালয়ে আগুন দিয়েছে প্রতিবেশী দেশ সে, আর 15 লক্ষ তার সেবটিওর আছে বাংলাদেশে। এটা আমার আধ্যাত্মিক সূত্র থেকে বলছি। 15 লাখ অন্তর্ঘাতকারী গুপ্ত ঘাতক এই দেশে গাপটি মেরে আছে। কত লাখ? 15 লাখ আছে। 15 লাখের জন্য আমরা আলহামদুলিল্লাহ 20-30 কোটি রেডি আছি ইনশাআল্লাহ। আমরা সবাই সৈনিক। বাংলাদেশ খুব ভালো দেশ, খুব ভালো জাতির দেশ, আবেগের দেশ, ইমানের দেশ, মাহফিলের দেশ, কোরআনের দেশ, কোরআনের পাখিদের দেশ। আল্লাহর মায়া আছে এই দেশের প্রতি ইনশাআল্লাহ। তারা যে ভাবছে যে তারা আবার ফেরত আসবে এত অল্প টাইমে, আমি বলেছি ইনশাআল্লাহ 53 বছর আগে যদি তোরা ফেরত আসিস তাহলে তখন বলিস আমারে। এই মুখ দিয়ে কোনো কথা এই পর্যন্ত আল্লাহ যেটা বের করেছেন ইনশাআল্লাহ সেই কথা আল্লাহ ফলিয়েছেন, আল্লাহ বাস্তবায়ন করিয়েছেন। কারণ আমরা কোরআন থেকে বলি, আমরা হাদিস থেকে বলি, আমরা ওহীর উৎস থেকে বলি কথা। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ। আর আমি কথা বলবো না, আপনারা ভালো থাকেন। তো সরকার পরিবর্তনের দ্বিতীয় যে পদ্ধতিটা, জনগণ খুব ভালো হয়ে গেলে সেই জনগণের মধ্যে কোনো খারাপ সরকার এসে টিকে না। এই জন্য তারা এটা বুঝে, ওরা বুঝে, এই জন্য ওরা ইচ্ছা করে আমাদের সমাজের মধ্যে ইয়াবা, বাবা, টিকটক, বিভিন্ন রকমের মানে ডার্ক ওয়েবের যত খারাপ নোংরামো, উলঙ্গপনা, বেহায়াপনা দিয়ে ওরা বুঝছে যে এগুলিরে খারাপ বানাইতে পারলে আমরা খারাপেরা টিকবো। ওরা এটা জানে, ইচ্ছা করে খারাপ বানিয়েছে। আপনাদের চট্টগ্রামের একটা বড় বাস ট্রান্সপোর্টের মালিক আমার বন্ধু, উনি 13 বছর আগে আমাকে বলেছিলেন, কয় কাজী সাহেব এরা আমলিক পাশ করে কি বলতেছে, কয় বলতেছে অমুক নাম ধরে বলতেছে, যা মনে চায়, যা মনে চায়, যত রকমের জিনা, ব্যভিচার, মদ, এটা সেটা কোনো আর বাদ দিস না, এখন সব কর, সব তো জন্য ফ্রি। কারণ দূর থেকে যারা বিশ্বব্যাপী এগুলি নোংরামি ছড়ায় তারা জানে যে একটা খারাপ সরকার টিকাইতে হইলে খারাপ জাতি লাগবে। একটা ভালো জাতির মধ্যে একটা খারাপ সরকার টিকা, এটা আল্লাহর নিয়ম না। তাহলে এবার আপনারাও বুঝলেন ইনশাআল্লাহ। আমার ক্যামেরায় যারা দেখবেন, গোটা দেশ আমরা শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমদের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ, সাইদি সাহেবদের মতো হয়ে যাব, নিজামী সাহেবদের মতো হয়ে যাব ইনশাআল্লাহ, মুজাহিদ আব্দুল কাদের ভাইদের মতো হয়ে যাব, ঠিক না ইনশাআল্লাহ। এবং প্রেসিডেন্ট জিয়া ভালো লোক ছিলেন। জিয়া এদেশে ইসলাম বন্ধ করেছিল ফ্যাসিবাদীরা, জিয়া ইসলামকে চালু করে দিয়েছেন। নারায়ে তাকবীর তারা তুলে দিয়েছিল জয় বাংলা দিয়ে, জিয়া এটাকে চালু করে দিয়েছেন, ঠিক নয় কি? তো এবং জিয়া নিজে ব্যক্তিগতভাবে খুব সৎ ছিলেন। তার ভাঙ্গা সুটকেস, তার ছেঁড়া গেঞ্জি। এক পুলিশ অফিসার যিনি জিয়ার বাড়িতে ডিউটি করতেন, ওনার সাথে আমার একদিন দেখা, উনি বললেন যে জিয়ার বাড়িতে মন্ত্রী এমপিরা খেতে আসতো মেহমান হয়ে, খেয়ে চোরের মতো উঠে আবার 5 স্টার হোটেলে গিয়ে খাইতো। কারণ জিয়া খাওয়াইছে ডাল আর আলু ভর্তা, এসব চোরেরা তো আর এগুলি খায় না। আজকে জিয়ার আদর্শ কিন্তু ডালের মধ্যে, আলু ভর্তার মধ্যে, ছেঁড়া গেঞ্জি, ভাঙ্গা সুটকেসের মধ্যে। জিয়ার আদর্শ কোটি কোটি শত শত কোটি টাকা তুমি চুরি করবা, চামারি করবা, চাঁদাবাজি করবা এখান থেকে ওখান থেকে। না, তাহলে তোমরা বিএনপি না, তোমরা কি না, কোনো দিনও তোমরা জিয়ার বিএনপি না, তোমরা রয়ের বিএনপি। তাইলে আমরা রয়ের দালাল বলে তোমাদেরকে প্রত্যাখ্যান করব।
যদি এই আমলে কেউ এসব নোংরামি করে আমরা দেব না এগুলি করতে ইনশাআল্লাহ। যাই হোক, এখন বাংলাদেশের জন্য এগুলি দরকার, এই জন্য এই কথাগুলি না বলে আর পারলাম না, কয়েকটা কথা রেখে গেলাম। কিন্তু কথা মূল যেগুলি আমি বানাইছিলাম, তৈরি করেছিলাম যে আজকে জাতিকে দেব, সেটা আরেক মাহফিলে আপনারা পাবেন ইনশাআল্লাহ। হুজুর, আপনার কাছে আমার 4টা প্রশ্ন লিখেছি, প্রশ্নগুলোর উত্তর দেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষের গীবত করলে এদের বিচার আল্লাহর দরবারে কি হয়?